সুপ্রভাত বন্ধুরা, আজ 31 মার্চ মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ আমেরিকার দেশ হাইতিতে গণহত্যার অভিযোগ উঠল সশস্ত্র দুষ্কৃতী বাহিনীর বিরুদ্ধে। সে দেশের আর্তি বোনায়েত অঞ্চলে পুরনো গোষ্ঠী হিংসার জেরেই এই হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে। গ্র্যান্ড গ্রিপ গ্যাংয়ের ভয়াবহ হামলায় মহিলা, শিশু সহ অন্তত 70 জন নিহত হয়েছেন বলে সংবাদ সংস্থা রয়টার্স সোমবার জানিয়েছে। প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন বলেও প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। গত 3 বছর ধরে হাইতিতে ধারাবাহিকভাবে গোষ্ঠী হিংসা, নিরাপত্তাজনিত সংকট চলছে। হাইতির প্রধানমন্ত্রী গ্যারি ক্যানেল এই ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে চিহ্নিত করে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনার মধ্যে এবার তেহরানকে নতুন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে আলোচনায় অগ্রগতির কথা জানানোর পাশাপাশি ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র, তেলের খনি এবং খার্গো দ্বীপ ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। সমাজ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, ইরানে আমাদের সামরিক অভিযান শেষ করার জন্য একটি নতুন এবং আরও যুক্তিসঙ্গত এবং গভীর আলোচনা চলছে। উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছে, কিন্তু যদি কোনো কারণে খুব শীঘ্রই এই চুক্তি না হয়, যা সম্ভবত হবে, এবং যদি হরমুজ প্রণালী অবিলম্বে বাণিজ্যের জন্য উন্মুক্ত না করা হয়, তবে আমরা ইরানে আমাদের নরম উপস্থিতিতে ইতি টানব। তাদের সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলের খনি এবং খার্গো দ্বীপ উড়িয়ে দিয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেব। ইরান এবং হিজবুল্লাহ একযোগে ইসরায়েলে হামলা চালিয়েছে। এই সময় ইসরায়েলের 100টিরও বেশি শহরে সতর্ক সংকেত বেজে উঠেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায়, লেবানন থেকে হিজবুল্লাহর রকেট হামলা চালানোর সময় ইরান থেকেও ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। ফলে একসঙ্গে ইসরায়েলের 100টিরও বেশি শহরে সতর্ক সংকেত বেজে ওঠে। এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে হাইফা উপকূলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বহু অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হামলার মুখে আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকে বের হয়ে যেতে তোড়জোড় শুরু করেছেন ইরানের রাজনীতিবিদরা। তেহরান বলছে, দেশটির বেসামরিক পারমাণবিক স্থাপনা, ইস্পাত কারখানা এবং বিশ্ববিদ্যালয়গুলিতে একের পর এক হামলার কারণে চুক্তিতে টিকে থাকা এখন অর্থহীন হয়ে পড়েছে। ট্রাম্পের সঙ্গে কি কথা হয়েছিল ফাঁস করে দিলেন জার্মান চ্যান্সেলর। তিনি জানিয়েছেন, ট্রাম্প কার্যত ন্যাটোর অস্তিত্ব নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন এবং ন্যাটো তুলে দেবার মতো হুমকি দিয়েছেন। লেবাননে ইসরায়েলি হামলায় 3 সাংবাদিক এবং 9 জন প্যারামেডিক নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। রাতভর বৃষ্টিতে দুবাই শহরের রাস্তাঘাট প্লাবিত হওয়ায় বিভিন্ন স্থানে গাড়ি আটকে পড়েছে, যাতায়াত ব্যবস্থা প্রচণ্ডভাবে ব্যাহত হয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জুড়ে আরও ঝড় এবং বিমানবন্দরে বিলম্বের বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ। খবরের সূত্র ইউরোনিউজ। আসছি দেশের খবরে। দেরাদুনে ভয়াবহ এক ঘটনায় প্রাণ হারালেন এক অবসরপ্রাপ্ত সেনা ব্রিগেডিয়ার। সোমবার সকালে হাঁটতে বেরিয়ে আচমকায় গুলির আঘাতে মৃত্যু হয় 70 বছর বয়সী ব্রিগেডিয়ার VK যোশীর। তদন্তে জানা গেছে, রাত্রের এক নাইট ক্লাবে ডিজে মিউজিক নিয়ে 2 গোষ্ঠীর বিবাদের জেরে শেষ পর্যন্ত রাস্তায় রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারান তিনি। দেশে আগামীকাল অর্থাৎ 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে জনগণনা। 2 ধাপে চলবে তথ্য সংগ্রহ। 16 বছর পর দেশে এবার এই জনগণনা। প্রথম ধাপে 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে বাড়ি বাড়ি তালিকাভুক্তির কাজ সম্পন্ন হবে। এই পর্বেই চলবে ব্যক্তিগতভাবে তথ্য জমা দেওয়ার কাজ। দ্বিতীয় ধাপে হবে জাত গণনা। প্রায় 1.3 লক্ষ আধিকারিক এবং 30 লক্ষ গণনাকারী এই বিশাল প্রক্রিয়ায় যুক্ত হবেন। জনগণনায় সমকামী এবং লিভ ইন সম্পর্কে থাকা দম্পতিদের উল্লেখ থাকবে না, এমন নতুন কেন্দ্রীয় ব্যাখ্যায় তৈরি হয়েছে চাঞ্চল্য। বিশেষ অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল লোকসভায় পেশ হওয়ার পর থেকেই গণতান্ত্রিক মহলে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। এই বিল শুধুমাত্র একটি প্রশাসনিক বা আর্থিক নিয়ন্ত্রণের প্রস্তাবে নয়, বরং এটি দেশের সংবিধান সম্মত অধিকার, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং নাগরিক সমাজের অধীনে অস্তিত্বের ওপর সরাসরি আঘাত হানার একটি পরিকল্পিত প্রচেষ্টা। সেই উদ্বেগের কথা উল্লেখ করে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন CPIM এর সাধারণ সম্পাদক MA বেবি।
আগামী বুধবার 1 এপ্রিল থেকে দেশ জুড়ে চীনা সংস্থার তৈরি চীনা সিসিটিভি ক্যামেরার কেনাবেচা নিষিদ্ধ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। এর ফলে হিগভিশন, দাওহুয়া, টিপি লিঙ্কের মতো জনপ্রিয় সংস্থা দেশে সিসিটিভি ক্যামেরা এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির ক্ষেত্রে বিধিনিষেধের মুখে পড়তে পারে। সরকারি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরের দাবি, চীন সংস্থার তৈরি বৈদ্যুতিন সরঞ্জাম ব্যবহার দেশের সাইবার নিরাপত্তাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। বিষয়টি নিয়ে একাধিক কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এবং সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা আপত্তি তুলেছেন। সেই কারণেই নাকি ঝুঁকি এড়াতে এমন পদক্ষেপ, যদিও সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদী নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছিলেন। সরকারের প্রচেষ্টা কতটা সফল হয়েছে তা পর্যালোচনা করতে সোমবার লোকসভায় আলোচনায় বসেছিলেন অমিত শাহ। প্রসঙ্গত 2 বছর আগে শাহ জানিয়েছিলেন 2026 সালের 31 মার্চের মধ্যে মাওবাদী সমস্যা মিটিয়ে ফেলবে কেন্দ্র। এখন রাজ্যের খবর। রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুতে রহস্য দানা বাঁধছে। অন্তত কয়েকজনের বক্তব্যের পর সামনে আসছে একের পর এক ঘটনা। সোমবার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে ফুসফুসে বালি জমার ফলে ফুসফুস অতিরিক্ত ফুলে গিয়ে মৃত্যু হয়েছে। প্রশ্ন এখানেই, কারণ রাহুল ব্যানার্জির মৃত্যুর পর সামনে আসে তিনি তলিয়ে যাওয়ার পর প্রায় 2 ঘন্টার বেশি সময় পর তাকে উদ্ধার করা হয়েছে। অথচ ভগীরথ জানা নামে এক ব্যক্তি জানান তিনি নাকি 10 মিনিটের মধ্যেই উদ্ধার করেছেন। প্রথমত 10 মিনিট পর উদ্ধার হলে বাঁচানো সম্ভব হতো, অন্তত চিকিৎসক মহলের তাই মত। আর দ্বিতীয়ত, প্রত্যক্ষদর্শী ও প্রোডাকশন হাউসের বিভিন্ন ব্যক্তির কথা অনুযায়ী শুটিং চলাকালীন ওখানে কোনো উদ্ধারকারী ও পুলিশ ছিল না। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর ইউনিটের সদস্যরাই উদ্ধার করে রাহুল ব্যানার্জিকে। তবে কি ভগীরথ জানা নামে ব্যক্তিকে সাজানো নাটক উপস্থাপনা করার জন্য সামনে আনা হলো? শুটিং ইউনিটের কর্মীদের বয়ানে অসঙ্গতির প্রশ্ন উঠছে। প্রত্যক্ষদর্শী ও প্রোডাকশন হাউসের বিভিন্ন ব্যক্তির কথা অনুযায়ী শুটিং চলাকালীন ওখানে কোনো উদ্ধারকারী ও পুলিশ ছিল না। শুটিংয়ে তারকাদের নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুলে এবার সুর চড়ালো সর্বভারতীয় সিনে সংগঠন অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। যাদবপুর উদ্বাস্তু মানুষের পুনর্বাসনের এলাকা। বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে কলোনি। বামফ্রন্ট সরকারের সময় এই এলাকায় মানুষের জন্য ব্যবস্থা হয়েছিল। আজ সেই এলাকায় বিষ ছড়াচ্ছে আরএসএস, বিজেপি, সঙ্গী তৃণমূল। একদিকে বিজেপি তাদের এসআইআর এর নাম করে বিপদে ফেলছে মানুষকে, অন্যদিকে চলছে তৃণমূলের দাদাগিরি। যাদবপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার, যিনি আগে আরএসএস করতেন, তার পরিবারের লোক এখনও সক্রিয় আরএসএস কর্মী। এমন লোককেই প্রার্থী করেছে তৃণমূল। উদ্বাস্তু এলাকায় মানুষ জানেন তাদের আসল বন্ধু কারা। তারা জানে যাদবপুর গঠনের ক্ষেত্রে বামপন্থীদের ভূমিকাও। আর তাই আরএসএসের বিরুদ্ধে লড়াই করতে নামা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের হাতে মাস্টারদা সূর্য সেনের ছবি তুলে দেন 3 নং সুচেতানগরের অধিবাসীরা। সিপিআইএম প্রার্থীর কথা এই অঞ্চলের মানুষ বুঝিয়ে দিলেন তাদের রাজনৈতিক সচেতনতা। আমি মাস্টারদার সঙ্গী গণেশ ঘোষের সান্নিধ্য পেয়েছি। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম মুখ সূর্য সেন। আজ আমাদের লড়াই 2 ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে। আমাদের লড়াইয়ে জয়ী হতেই হবে। যাদবপুরের লড়াই আরএসএস পোষিত 2 দলের বিরুদ্ধে লড়াই। হালতুর সুচেতানগর এলাকায় উদ্বাস্তু মানুষের তৈরি হওয়া ক্লাব মিলনায়তনের সামনে বসে কথা বললেন যাদবপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয়েছে রানীগঞ্জ থানার নিমচা ফাঁড়ি এলাকার তিরাটের কাছে ডামরা গ্রামের অধিবাসী অবিনাশ মুর্মু। 25 বছর বয়স ছিল যুবকের। ইটভাটার শ্রমিক ছিলেন তিনি। সোমবার দুপুরে সাইকেলে করে ইটভাটা থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় বালি বোঝার ডাম্পার চাপা দিয়ে পালিয়ে যায়। জনতা তীব্র ক্ষোভে আগুন লাগিয়ে দেয় ডাম্পারে। হতদরিদ্র পরিবারের একমাত্র রোজগারে ছিলেন তিনি। ইটভাটা থেকে কাজ করে ফিরছিলেন। তার পরিবারে বাবা, মা, স্ত্রী ও এক সন্তান রয়েছে। ঘটনাটি ঘটেছে তিরাট গ্রামে। সোমবার এই ঘটনাকে ঘিরে তিরাট এলাকায় ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর চাউর হতেই কয়লা অঞ্চলের সমগ্র আদিবাসী মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বিক্ষুব্ধ জনতা তিরাট বালিঘাটে এসে 4টি ডাম্পারে আগুন লাগিয়ে দিয়েছে। স্থানীয় মানুষেরও অভিযোগ, দামোদর নদ থেকে জেসিবি, পোকলেন মেশিন নামিয়ে প্রতিদিন বালি লুট চলছে। পুলিশ প্রশাসন নির্বিকার। সমগ্র এলাকা বালি মাফিয়াদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। শাসক দলের সঙ্গে বিজেপি নেতাকর্মীরাও বালি লুঠের বখরা নিচ্ছে। তবুও হুঁশ ফেরেনি প্রশাসনের।
রাজ্য সরকারের পুলিশ ও প্রশাসনের রদবদলের পর এবার খোদ সিইও দপ্তরে রদবদল করল কমিশন। এবার রাজ্যের ডেপুটি সিইও সুব্রত পালকে তার পদ থেকে সরানো হলো। তার জায়গায় নতুন ডেপুটি সিইও হলেন রাহুল নাথ। বর্তমানে সুব্রত পালকে স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। শেষে খেলার খবর। পেশাদার টেনিসে বিরল নজির গড়লেন ইয়ানিক সিনার। এমন নজির যা রজার ফেডারার, নোভাক জোকোভিচেরও নেই। কোনো সেট না হেরে ইন্ডিয়ান ওয়েলস ওপেনের পর মায়ামি ওপেনেও জিতলেন বিশ্বের 2 নম্বর টেনিস খেলোয়াড়। ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ডাচ তারকা অনিশ গিরিকে হারিয়ে যাত্রা শুরু করলেন ভারতের আর প্রজ্ঞানন্দ। ওমেন্স ক্যান্ডিডেটস 2026 অনুষ্ঠিত হচ্ছে সাইপ্রাসে। দ্বিতীয় রাউন্ডে ভারতের দিব্যা দেশমুখের বিরুদ্ধে বৈশালী হারের মুখে পড়েছিলেন, কিন্তু 40তম চালে একটি কিউইন স্যাক্রিফাইস করে তিনি অবিশ্বাস্যভাবে ম্যাচটি ড্র করতে সক্ষম হন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।